আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বরাবরের মতো বন্ধুরা, আজকে একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি আমার কিতাব থেকে, বহুত পুরাতন একটি কিতাব থেকে। তো এটি 100% কার্যকারী একটি তাবিজ, 100% কার্যকারী এবং গিয়ে পরীক্ষিত। ঠিক আছে, এরকম না যে ফালতু কোনো ভিডিও দিয়ে আপনাদেরকে কষ্ট দিব কিংবা আপনারা প্রতারিত হবেন, এরকম না। ঠিক আছে, এটি 100% পরীক্ষিত একটি তাবিজ এবং 1000 বার পরীক্ষিত। এই তাবিজ দ্বারা যারাই কাজ করেছে ইনশাআল্লাহ উপকৃত হয়েছে। তো আপনিও যদি কাজ করতে চান, এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে চান কিংবা আপনার ভালোবাসার মানুষকে বশ করতে চান, আপনার বাধ্য করতে চান, তাহলে আপনি এই তাবিজটি প্রয়োগ করুন। ইনশাআল্লাহ 100% কার্যকরী হবে। তো এটা ফলাফল পেতে হলে কিছু নিয়ম আছে, শর্ত আছে এবং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং গিয়ে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। যাদের এই সমস্যা আছে তারা উপকৃত হবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীকে কিভাবে আপনি বাধ্য করবেন কিংবা কিভাবে আপনি বশ করবেন, এই তাবিজটি যে কোনো দিন ফজরের নামাজের পরে লিখবেন। পাকরত অবস্থায় অজু করে আপনি 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি একটি পবিত্র স্থানে বসে পশ্চিম দিকে মুখ করে এই তাবিজটি লিখবেন। তাবিজটি জাফরানের কালি অথবা লাল কলমের কালি দিয়ে লিখবেন। যদি কোনো প্রেমিক তার প্রেমিকাকে বাধ্য করতে চায় কিংবা বশ করতে চায়, ঠিক আছে, একটি তাবিজ লিখবেন, গিয়ে যে কোনো একটি তাবিজ লিখবেন। ঠিক আছে, একটি তাবিজ লিখে যদি পুরুষ হয় তাহলে ডান হাতে দান করবে, যদি মহিলা হয় বাম হাতে দান করবে। এখন প্রেমিকের জন্য, যদি মহিলা যদি তাবিজ লিখে তার প্রেমিকের জন্য, ঠিক আছে, কোনো মেয়ে যদি তার তাবিজ লিখে তার প্রেমিকের জন্য, তাহলে প্রেমিকের নাম এখানে, তার বাবার নাম এখানে, আর যে মেয়েটি তাবিজ লিখবে তার নাম এখানে, তার মায়ের নাম এখানে বসবে। ঠিক আছে, আর যদি কোনো ছেলে তার গার্লফ্রেন্ড কিংবা আর কি স্ত্রী কিংবা প্রেমিকার জন্য যদি তাবিজ লিখে, তাহলে গিয়ে প্রেমিকার নাম এখানে বসবে, প্রেমিকার মায়ের নাম এখানে বসবে, তারপরে সে নিজের নাম এখানে বসবে, নিজের বাবার নাম এখানে বসাবে। ঠিক আছে, আর অবশ্যই চেষ্টা করবেন নামগুলো আরবিতে লেখার জন্য। যদি আরবি না পারেন তাহলে বাংলাতে লিখে দিবেন। আর যে নামে ডাকে ওই নামটুকু শুধু লিখবেন। ঠিক আছে, পুরো নাম লেখার দরকার নেই। অমুক আক্তার, অমুক বেগম এরকম লেখার দরকার নেই। ঠিক আছে, কিংবা অমুক মিয়া, অমুক আহমেদ এরকম লেখার কোনো দরকার নেই। শুধু যে নামে ডাকে ওই নামটাই লিখলে চলবে। আর এই তাবিজটি আপনারা দয়া করে শনিবার এবং মঙ্গলবারে লিখবেন না। ঠিক আছে, এই দুইটো দিন ছাড়া আপনি যে কোনো দিন লিখেন এবং ফজরের নামাজের পর লিখবেন। 3 বার 7 বার অথবা 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। মিষ্টি দ্রব্য মুখে রাখবেন, সবচাইতে ভালো হয় চিনি একটু মুখে রাখবেন অথবা চকলেট, আর না হলে এমনিতেই লিখেন। আর অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই তাবিজটি লিখতে হয়। আর প্রেমিক প্রেমিকাদের জন্য একটি তাবিজ লিখে, যদি পুরুষ হয় ডান হাতে ধারণ করবে, মহিলা হলে বাম হাতে ধারণ করবে এবং কি 7 দিন ধারণ করে রাখতে হবে। যদি 7 দিনের মধ্যে ফলাফল পেয়ে যান, আলহামদুলিল্লাহ, এই তাবিজটি আপনি খুলবেন না। ঠিক আছে, এভাবেই রেখে দিবেন। যদি দেখবেন যে অতিরিক্ত আপনার প্রতি আসক্ত হয়ে গেছে, তখন আপনি খুলে ফেলতে পারেন। ঠিক আছে, আবার যখন দেখবেন যে আপনার প্রতি দুর্বল হয়ে গেছে, আবার আপনি এটা ব্যবহার করবেন, সমস্যা নেই। তবে কি যেভাবে নিয়ম বলে দিচ্ছি ওইভাবে লিখতে হবে, যেভাবে ঘর রেখে দিচ্ছি, যেভাবে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওইভাবে লিখতে হবে, তাহলে কাজ করবে। তাছাড়া আপনি যদি নিয়ম কারণ ব্যতীত উল্টাপাল্টা কাজ করেন, যে কোনো সময় লিখে ফেলেন, যে কোনো সময় আপনি ব্যবহার করে ফেলেন, এটা হবে না। ঠিক আছে, আর দ্বিতীয় কথা কি, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। আপনার যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম নিয়ে আমাকে মেসেজ করুন অথবা ভয়েস রেকর্ড দিবেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব। অনেক কাজের ব্যস্ততার সময় থাকে, তো অনেক সময় রিপ্লাই দিতে পারি না কিংবা অনেক ভাই বোনের কল রিসিভ করতে পারি না। তবে কল দিবেন না, কল দিলে কল ঢুকবে না। ভয়েস রেকর্ড অথবা মেসেজ পাঠিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে দিব। আর যারা আমাকে কাজ দিয়েছেন তারা একটু অপেক্ষা করেন, রেজাল্ট পেয়ে যাবেন। আর যারা রেজাল্ট পেয়েছেন আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।